হাতেতে আমল নামা লাভ করিবে যারা, কঠিন হাসর ময়দানেতে চরম সুখী তারা। খুশির সাথে বলবে তারা একে দুসরার কাছে, দেখো তো ভাই ইহার মাঝে কি সব লেখা আছে। উলামায়ে কেরামের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বুনে, যেমন বর্তমানে আমাদের বাংলাদেশের বিরুদ্ধে একটা দল কাঁটাতারের বাহিরে তাকিয়া তারা ষড়যন্ত্রের জাল বুনতেছে, ঠিক না বেঠে? আতামরার ঘরের আতামরারা খবর পান না, খবর পান না। একটার পর একটা নিত্য নতুন ষড়যন্ত্রের জাল তারা বুনতেছে আমাদেরকে সে জালের মধ্যে আটকানোর জন্য। বাংলাদেশের মানুষ সচেতন, বাংলাদেশের মানুষ এখন সজাগ হয়ে গেছে, বাংলাদেশের মানুষ এখন সুচ্চার হয়ে গেছে। আর তোমাদের ষড়যন্ত্রের জালে আবদ্ধ হবে না, হবে না, হবে না, ঠিক না বেঠে? যত ষড়যন্ত্রই করো তাদের মাথা গরম হয়ে গেছে। দাদি যখন ভারতে গেছে সকল দাদার মাথা গরম হয়ে গেছে, কথা কয় না? দাদি যেই মাত্র ভারতে গেছে সকল দাদার মাথা গরম হয়ে গেছে। তারা ঘুম নাই, আহার নাই, নিদ্রা নাই, 24 ঘন্টা বাংলাদেশ কিভাবে ধ্বংস করে দেওয়া যায় চিন্তা করতেছে। এত সহজ মনে কইল না, বাংলাদেশে এখনো 16 কোটি রূপে মুসলমানই আছে। এই মিয়া গাজার মধ্যে মাত্র 22 লক্ষ মানুষ, যোদ্ধার সংখ্যা হলো মাত্র 25 থেকে 30 হাজার। গাজার তারাই তো দুই জাতির কাছে মাথা নত করতেছে না, করবে না। তাদের একটাই দাবি, আমরা শাহাদতের পেয়ালা, এই আমরা ফিলিস্তিনিতে থেকে শাহাদতের পেয়ালা পান করব, তারপরেও আমরা ইসরায়েলের কাছে আত্মসমর্পণ করব না, আমরা মাথা নত করব না, আমরা ঈমান নষ্ট করব না। যদি 22 লক্ষ মানুষ সারা বিশ্বের ইহুদি বেঈমান ইহুদির দলের ষড়যন্ত্র করতেছে আর সাহায্য সহযোগিতা ইসরায়েলকে করতেছে, এরপরেও তাদেরকে দুর্বল করতে পারে না। বাংলাদেশে 80 কোটি মানুষ, এই বাংলাদেশে 16 কোটি মানুষ এখনো ইনশাআল্লাহ আছে। মনে করিও না যদি জিহাদের ডাক আসে, জিহাদ করে হলেও ঈমান নিয়ে কবরে যাইতে বাংলার মানুষ প্রস্তুত, ঠিক না বেঠে? আপনারা রাজি আছেন? আমিন, হাত নামান। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করে সকলে বলেন আমিন। উল্টা পাল্টা বুঝছেন না, বর্তমান প্রেক্ষাপটে যেটা আছে কিছু পাওয়াই লাগে। আমরা না করলে আপনারা বুঝবেন কোত্থেকে। এই দুস্থ আফগানিস্তানে একটানা 20 বছর যুদ্ধ করেছে, একদিন 2 দিন নয়, একটানা 20 বছর যুদ্ধ করার পরে আল্লাহ তাআলা আফগানিস্তানকে মুসলমানের হাতে বুঝাইয়া দিয়েছে। দিছে কি দিছে না? এখন বেপরদায় চলতে পারে না, সুদ খাইতেও পারে না, নামাজ ছাড়তে পারে না, ডাকাতি করতে পারে না, সন্ত্রাসী করতে পারে না, এখন সব বন্ধ। বাংলাদেশও এরকম দোয়া করেন, আল্লাহ এমন একজন ন্যায় পরায়ণ বাদশাহ বাংলাদেশের জন্য নিযুক্ত করুক, যাতে বাংলাদেশে আর বিগত দিনের মতন স্বৈরাচারী, খুনি, সন্ত্রাসী, জালেম এই দেশে যেন না আসতে পারে। এটা আমাদের সতর্ক থাকা একান্ত দরকার। আমাদের ইমানি দায়িত্ব, ইমানি দায়িত্ব, ইমানি দায়িত্ব, ঠিক না বেঠে? আর যারাই ক্ষমতায় আসার জন্য লালায়িত উঠতে উড়া লাগছেন, আপনাদেরকে বলি, যদি আপনারাও ক্ষমতায় যাও আসেন, ক্ষমতায় আইসা যদি বিগত দিনের সরকারের মতন টাকা পাচার করা শুরু করেন, স্বৈরাচারী করেন আর খুন করেন, আপনারও বিগত দিনের সরকারের মতো এই দেশটা পলায়া যাইতে হইব, ঠিক না বেঠে? কাউকে ছাড় দেওয়া হবে না। মরবো তো মরবো, ঈমান নিয়ে বাঁচবো তো বাঁচবো, ঈমান নিয়ে বাঁচবো, মরবো তো মরবো, ঈমান নিয়ে কবরে যাব, ঠিক না বেঠে? আল্লাহ আপনাদেরকে কবুল করে আমরা কখনো ঘুষ খাবো না, সুদ খাবো না, নামাজ ছাড়বো না, বিবিরে বেপরদায় ছাড়বো না, পরের গীবত শিকায়েত করবো না, পরের গীবত শিকায়েত করবো না। কখনোই আমরা উলামায়ে কেরামের বিরুদ্ধে আর ষড়যন্ত্রের জাল বুনবো না। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে সকলে বলেন আমিন, সকলে বলেন আমিন।